জি ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। দুইজন, তিনজন, পাঁচজন, দেখি পেজ থেকে তো অনেকে নেওয়া যায়। আসলে মূল কথা কি, পেজে লাইভ করা হয় না, যার কারণে আমার পেজটা ডাউন হয়ে যায়। নিশাত নূর ভাই, কি ভাই, ভালো আছি। বিগ ফ্যান, রিপ্লেস রিপ্লাই, মোহাম্মদ রাকিব হাসান রানা ভাই, ধন্যবাদ প্রিয় ভাই। আসলে ভাই লাইভ করা মজা পেতেছি না, আমার এখানে নেট একেবারেই প্রবলেম। জি ভাই, কেমন আছেন? চলে গেছেন, কারে আনা যায় আবার দেখি। উম, কি করলাম, মিট আছে না ভাই, কি করবো। আসলে আপনাদের মোবাইলে এরকম কিছু অ্যাপ আছে যার কারণে আমার এখানে মানে মানে আপনার সেফটি খুব অত্যন্ত সিকিউরিটি, এটা ইন্টারনেট। আপনাদের মোবাইলে এরকম কিছু অ্যাপ আছে যেটা কিনা চুরি করে আপনাদের গোপনে এগুলা নিয়ে যায়, আর ওই জিনিসগুলো আমার এখানে সাপোর্ট করে না। তালহা জুবায়ের, গোপালগঞ্জ থেকে বলছি, অসংখ্য ধন্যবাদ ভাই। এমডি ওয়াসিম, ওয়ালাইকুম আসসালাম। যুদ্ধের খবর কি ভাই? আসলে ছুটিতে আছি, তবে ছুটি খুব দ্রুত শেষ। আমি আসছি হলাম আপনার জাফরজিয়া থেকে। তো জাফরজিয়া থেকে আসছি, আজকে আমার ব্যাটালিয়ন বলতাছে আমাকে কুপিয়ানক্স পাঠাইবো। তো ওইখানকার অবস্থা খুবই ডেয়ারি, শূন্যই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো ডর নাই, হাজারো মৃত্যু ডেঙ্গে আইছি, মরি নাই তো। অনেক সময় দেখবেন যে অনেক বড় জায়গায় আপনার মৃত্যু হইব না, সামান্য একটা জায়গায় মৃত্যু হইব। আর এটাই স্বাভাবিক, এটাই আল্লাহর নিয়ম। মৃত্যু এমন একটা জিনিস যেখানে হইব, কোনো না কোনো রকম ভাবে আপনার কোনো না কোনো মাধ্যমে ওইখানে নিয়ে যাইব। ভাইয়া দেশে যাবেন কবে? খুব দ্রুত ভাই, যুদ্ধটা তো বন্ধ হয় না, দেখেন না। দুই চুদির পুঁতে এখনো মনে করেন যে যুদ্ধ থামানোর কোনো চিন্তা ভাবনা নাই। আমরা মরি, তাদের কিছু যায় আসে না। টেকনাফ থেকে মোহাম্মদ জাকির ভাই, ধন্যবাদ। মল্লিক তানবীর, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আছি, ধন্যবাদ ভাই, সাপোর্ট করেন হ্যাঁ। বরিশাল থেকে অসংখ্য ধন্যবাদ। এস এম ফেরদুস, আমি বাংলাদেশ পুলিশ। আমি আপনাকে গতকালকে বলছিলাম আপনি আমাকে মেসেঞ্জারে নক দিবেন এবং বলবেন আমি বাংলাদেশের পুলিশ এস এম ফেরদুস, আপনি করেন নাই। আমি আপনাকে খুঁজছি, মেসেঞ্জারে গিয়ে খুঁজছি যে লোকটা কোথায়। আর এত পরিমাণ এসএমএস আসে আসে যে এটা খুঁজা বাইর করতে 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 আমার সময়ের অনেক মূল্য থাকে না লাইভের থেকে। ফোন দিয়েন ভাই হ্যাঁ, বাংলাদেশের পুলিশ আমি অনেক সম্মান করি, যদি কেউ আমাকে স্মরণ করে তারা আরো বেশি ভালোবাসি। যুদ্ধ শেষ হইলে ভাই বাংলাদেশে আসবো। বাংলাদেশে কি করবো ভাই বলেন? চাকরি বাকরি কি করতে পারবো বাংলাদেশে? বাংলাদেশে একটা কোম্পানি আমার চাকরি দিব, ছোটখাটো একটা কোম্পানি দিব না। রাশেদ ইসলাম নিলয়, আমিও একজন সোলজার ভাই। কোন দেশের সোলজার আপনি? আচ্ছা, মমতাজের মামুন তুষার, এটা আমার একজন বিগ ভাই। জি ভাই, ভালো আছি।
মোহাম্মদ জাকির ভাই, অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ ভাই। কি ভাইজান কেমন আছেন? এমডি আমি, জি ভাই ভালো আছি। নাইট বুইয়া, কি অবস্থা বড় ভাই? বন্ধু কোয়েন ভাই, হ্যাঁ বড় ভাই কোয়েন না। সেলিম এসকে, আই লাভ ইউ ভাই, টু ইউ ব্রাদার। কাজী স্বপন, কুমিল্লা, ধন্যবাদ। এস এম ফেরদৌস শরীয়তপুর থেকে। হ্যাপি নিউ ইয়ার। ওই যে দেখেন এক চুটির মধ্যে নাচতাছে কিভাবে। মাই ফ্রেন্ডস ডান্স টু দা মাই ফ্রেন্ড। এগুলো মনে করেন খুব আনন্দ। একটু পর মনে করেন ভুটকা খাইবো, বিয়ার খাইবো, খাইয়া এখানেই পড়ে থাকবো। সমস্যা নাই। আমি আসলে আজকে চিন্তা ভাবনা করছি একটা সিঙ্গেল একটা রুমে যাবো, মাটির নিচে গিয়ে আরামসে ঘুমাবো। কারণ এগুলা যখন খাইবো আজকে, এগুলার জাতীয় খাবার, খাইয়া একটা একটা চিনবো না। তবে আমাদের যত ওই যে আপনার এগুলো আগেই আটকে রাখছে বড় কমান্ডার, আর নিজেও মাতাল থাকতো। ওই যে দেখেন নাতে কিভাবে দেখেন। মজার ভাই। ভাই আসিয়েন না, বাংলাদেশে যে অবস্থা দেখতেছেন ঠিক করছেন ভাই। আসলে বাংলাদেশের অবস্থা তো আমার আর দেখার বিষয় না, কারণ বাংলাদেশে ভাই কাজকর্ম করি না যে ওইখান থেকে ইনকাম করুন। এখানকার ইনকাম দিয়ে পরিবার চালাই, তো পরিবারে নিয়ে আইসা পড়বো। বাংলাদেশে এখন মানে জানি না নতুন সরকার এসে কি করব। তবে বাংলাদেশের জন্য দোয়া রইল, যে আসুক সে যাতে দেশপ্রেম হিসেবে দেশের জন্য কিছু একটা করে। বলছি ভাই রাস্তায় একটু আইবো দেখেন, একদিন দেখেন ভুটকা ভুটকা খাইয়া ওই যে বাইরে ওরা গরু ইয়ে শুয়োরের মাংস পুরা খাইতেছে গলা দিয়া। একটু পরে এই জায়গা আমার পুরো হয়ে যাবে। মনে করেন যে আপনার অনেক কিছু মানে সরকারের থেকে দেওয়া হয়েছে। এই যে আমার জন্য একটা দিচ্ছে দেখেন, এই যে এটা কমান্ডার পাঠাইছে, মুরগির মাংস। তো অনেক ভাই অনেক, আপনার দেখেন কিনা আমি জানি না, দেখা যায় আরো আছে। তবে আমার জন্য অনেক সৌভাগ্যবান, আমি এখানে মুসলিম মাত্র দুইজন, একজন আমি, আরেকজন হচ্ছে মস্কো। হ্যাঁ, তো এই দুজনের জন্য 30 কেজি গরুর মাংস পাঠাইছে। আমি গতকালকে মানে ফোন করে বলছি কমান্ডারকে, ট্রান্সলেশন করে, যে কমান্ডার আপনারা এই যে আপনাদের সম্প্রদায়ের জন্য আপনারা 60 থেকে 70 কেজি মাংস পাঠাইছেন, পিক, ওরা মাংসের পিক বলে, তাই আমাদের জন্য ওটা তো কাবি আপনাকে আপনার ইসেরে গরুর মাংস। তা সে বলতেছে তুমি কিনা নিতা, কেন আমি কিনা নিবো। তারপরে যদি সকাল গাড়ি দিয়া পাঠাইছে, প্রায় মনে করেন যে 40 থেকে 50 কিলোমিটার দূর থেকে আইছে। তবে ওই যে এমন ভাবে এই দেশের আবহাওয়াটা এরকম, বাংলাদেশের ফ্রিজের চেয়ে তো ভয়াবহ। ফ্রিজেরটা বাইর করা তো খুব দ্রুত গলে, এগুলো গলার কোনো রাস্তা নেই। যাই হোক, ভোরন আলো মালয়েশিয়া থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আব্দুর রহিম ভাই, আমি ঢাকা তেজগাঁও থেকে দেখছি, ধন্যবাদ রহিম ভাই। কালবেলা ভাই কি লেখছেন বুঝতে পারি নাই, তারপর আপনি ধন্যবাদ, কষ্ট করে লিখছেন। হজরত আলী পাঠান, আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি হজরত ভাই। ভাই কল যায় না আপনার মেসেঞ্জারে? আচ্ছা আচ্ছা, কল যায় না আমার মেসেঞ্জারে। আপনাকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই নাই? এক মিনিট খারাপ। এই স্যাম ফেরদুস, ওকে ভাই আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না, হ্যাঁ? আর এখন ফোন দিয়েন না, এখন আমি লাইভে আছি, এখন আপনার মেসেঞ্জারে কথা কমু না লাইভে লাইভে থাকবো? আলামিন হোসেন ভাই, আমি আছি সৌদি আরবে ভাই, 12 থেকে 14 বছর সৌদি আরব কাটাইছি। এস এম ফেরদৌস শরীয়তপুর বিভাগ চাই, এটা আবার কোন কথা ভাই? এটা একটা পুলিশের কথা না ভাই। শরীয়তপুর বিভাগ চান, এটা পুলিশের কথা না ভাই। পুলিশের কথা হচ্ছে যে বিভাগ যেমন তেমন,
আমি হচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো ভাই, তুমি ছুটি নিবা কবে? ভাই ছুটিতে আছি বর্তমানে আমি। ছুটির পরে সেনা বাচ্চা থাকি না, মইরা যাই আল্লাহ জানে। পাড়াইবো কুপিয়ানস, খুব খারাপ ভাই জায়গাটা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি রবিউল ইসলাম, ভালো আছি। বাইক লাভার আমি পাবনা থেকে দেখছি, ইনশাল্লাহ ভাই আসবো। আমার একটা বাইক আছে বাংলাদেশে, আনকমন বাইক। সুজিত সরকার, ভালো আছি ভাই। সুজিত সরকার দাদা কলকাতা থেকে। ভাই কলকাতার সবাইকে আমি অনেক রেসপেক্ট করি এবং সম্মান করি, কারণ তারা আমাদের পার্শ্ববর্তী দেশ। আমার কাছে রাজনীতি নাই। আমি একজন যোদ্ধা, একজন সৈনিক হিসেবে আমাকে বাংলাদেশের মানুষ ছাড়াও আপনাদের ইন্ডিয়া ও গতকালকে আমার পাকিস্তানের ব্যাপারে কি যেন বলছি, তারা অনেকে আমার ফোন দিচ্ছে। তাদেরকে আমি যাই পারছি সান্ত্বনা দিচ্ছি। শামীম চৌধুরী ভাই, বাংলাদেশ থেকে, ভাইকে ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ ভাই, আমিও আপনাকে ভালোবাসি। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েন বা লিঙ্ক পাঠায়েন মেসেঞ্জারে। ভাই আপনি দেশে আসবেন কবে? একবার ঘুরে যান ভাই। দেশে আসার আমার কোনো রাস্তা নেই আসলে। নাগরিকত্ব তো আমরা যারা চাকরিরত অবস্থায় পাইছি, তারা এখন বর্তমানে এই দেশের সন্তান। এই দেশের স্বার্থে আমাদের যেই পর্যন্ত যুদ্ধ বন্ধ না হইব, এখানে থাকতে হইব আমাদের, কিছু করার নেই। এটা তাদের কথা। আমি তো ভালোই ভাই, এমন লোক আছে আপনার সেই 2022 সাল থেকে এখানে আছে, যুদ্ধেই, শুধু যুদ্ধেই। তাদের দেখলে আমার অনেক খারাপ লাগে। রাশিয়া তো ছোট না, অনেক বড়। তারা তাদের বাড়ির থেকে আইতে আইতে এনে 3-4 দিন লেগে যায়। তা যাইবো কোন সময়, আইবো কোন সময় ছুটিতে? ছুটি পায় মাত্র 21 দিনের। রনি, মোহাম্মদ সেলিম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। মল্লিক তানভীর, ইউনিফর্ম পরে কথা বলা একজন, মানে কি বলবো ভাই, দেশের ইউনিফর্ম পরে কথা বলা। ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিন একদিন, দুইজনে দুই দেশের। ওকে ভাই মল্লিক ভাই, সমস্যা নাই। এটা তো আমার জাস্ট অফিস আদালতে যাওয়ার জন্য আর কি পোশাকটা। এটা আমার যুদ্ধের পোশাক, সেম এরকমই। জাস্ট এইখান দিয়ে আমার ব্যাচ আছে। আমি কয়টা মেডেল প্রাপ্ত। তবে আমার এখানে যারা আছে, তাদের মধ্যে শুধুমাত্র কমান্ডার 2 স্টার, স্টার। আর আমি হচ্ছে 3টা মেডেল। মানে কমান্ডারের পরের স্থানে আমি এখানে আছি আর কি, এই জায়গাটার মধ্যে। উম, ইনশাআল্লাহ। জুনায়েদ আহমেদ, জি ভাই ভালো আছি। নিখিল চাকমা, যুদ্ধ কবে শেষ হবে ভাই? যুদ্ধটা শেষ হলে যে কি করুন, এদেশের গরুর গুলা বিশাল বড়। যে গরুর যে দুধের যেগুলা এত বড় বড় ভাই, একদম কাঁচা দুধ দিয়ে আবার গোসল করুন, যুদ্ধটা বন্ধ হবে। যুদ্ধের অবস্থা খারাপ ভাই, আপনারা তো এসব ভিডিও দেখেন না। বাংলাদেশে যারা যে পত্রিকার লোকরা যারা প্রচার করে, এটা তো কপি করে, অনেকদিন আগের জিনিসটা কপি করে নিয়ে সারে। বাস্তবে কোনো সাংবাদিক এখানে আসতে পারে না। সাংবাদিকরা আসবে সেটা করতে পারে না, সব গুগল থেকে নেয়, অনলাইন আকাশ স্যাটেলাইট থেকে, তারপর তারা নেয়। মোশাররফ আহমেদ, ধন্যবাদ। মুন্না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্রাট ইসলাম, রাশিয়া, সিনেপ্লে। ধন্যবাদ ভাই, আমি একসময় সিনোপ্যাকের একজন ইলেকট্রিক্যাল লোক ছিলাম। যাই হোক, সিনোপ্যাক থেকে যারা আমাকে ফোন দেয় তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আসবো, মস্কো আসবো, হ্যাঁ, আপনাদের সাথে দেখা করবো। যুদ্ধ মোটামুটি শেষ পর্যায়ে, এটা আমার ধারণা বহুত আছে আর কি। কমান্ডার, কমান্ডার, হ্যাঁ। উনি আমার কমান্ডার, এইখানকার আর কি। ওনার নেতৃত্বে এখানে সব চলে। গ্রাম পুলিশ রিপন দাস, আইডির নামটা এটা দিচ্ছেন কেন? গ্রাম পুলিশ রিপন দাস, আপনার নিজের নাম দেন, আরো ভালো হইব। এমডি ফয়সাল ভাই, জি ভাই ভালো আছেন?
দোনেস্ক আসছেন নাকি? না ভাই, দোনেস্ক আমাদের কোনো কাজ নেই। আমরা দোনেস্ক থেকে আমরা জাপোরিজিয়া চলে গেছি, আমাদের পুরো ইউনিট। আর দোনেস্ক এখন শুধুমাত্র আপনার যে জায়গাটা দখল চলতেছে, সেই জায়গায় আমাদের প্রায় 15 থেকে 20টা ব্যাটালিয়ন কাজ করতেছে। আমরা নাই এখন আর ডোনেস্কে। ডোনেস্ক থেকে আমরা এসে পড়ছি, আমাদেরকে প্রত্যাবর্তন করছে জাপোরিজিয়া। তবে আমি মনে হয় জাপোরিজিয়া যেতে পারবো না, কারণ আমাকে কুপিয়ানস্ত পাঠাইবে, অলরেডি বলা হয়ে গেছে। কুপিয়ানস ভাই খুব খারাপ। ওইখানকার আমার কিছু ফ্রেন্ড আছে রাশিয়ান, ওরা আর কি বলে আমাকে যে মাটির নিচে থাকলেও রিক্স। ওরা এমন কিছু বম মারে, এটি আপনার কেমিক্যাল বম, পানি জাতীয়। ওটার সাথে সাথে মনে করেন যে প্রায় 300 মিটার 400 মিটার একটা গাছ থাকলেও সেই গাছটা পুড়তে পুড়তে যদি আপনার শরীরে এক ফুটা আমার নিজেরই ভয় লাগে। গোলাগুলি করতে ভয় লাগে না ভাই। বহুত আমরা আমাদের সৈনিকদেরকে সামনে যাওয়ার জন্য আমরা কাজ করি। তবে অনেকে আমাকে দেখে অনুপ্রাণিত হয় যুদ্ধে আসার জন্য, কিন্তু ভাই আসলে আমি বরাবর সবসময় আপনাদেরকে না করি, এটা কখনো করবেন না ভাই। এটা মানে বাস্তবতা দেখলে নিজেই পস্তাইবেন, এটা কি এটা কি। কিছু লোক আইছে বাংলাদেশে, এখান থেকে জয়েন করছে স্টুডেন্ট, ওরা আমারে ফোন দেয়, সোহেল ভাই আপনাদের এখানে অবস্থা কি। আমি কি কারণে এত ভিডিও করার পরও তোমরা কি কারণে জয়েন করলা? ভাই কি করুন, স্টুডেন্ট ছিলাম, কলেজ থেকে টিসি দা বাইর করে দিচ্ছে, না পাইরা পরে যুদ্ধ জয়েন করছে ইচ্ছা করে। আমি তখন তো তোমরা তো জয়েন করছো এখানে, মানে বাংলাদেশের সাংবাদিক তো কইবো তুমি করে জোর করে ধরে আনছে। ভাই ট্রেনিং গায়ে দেখি একটা লাশের উপর আরেকটা লাশ ফালা রাখছে। এই যে যুদ্ধের ময়দান থেকে যে লাশগুলো আসে, এটা আমাদের হয়। ওই লাশগুলো মনে করেন যে বাংলাদেশের মতো না যে মন্ত্রী মারছে এমপি মারছে, হ্যাঁ এই জায়গায় রাখো, নিয়ে একটার উপর পাওয়াটা ঠুয়া দেয়। এগুলো তো আপনার ভিডিওতে দেয় না, কোনো ছবি তুলতে দেয় না, শুধুমাত্র চোখ দিয়ে দেখতে পারবেন। তখন তো কান্দে, ভাই কি করবো আমি, যাও এবার। পরিবারের সাথে দেখা হয় না কতদিন, এর সাথে আপনার ভাই প্রায় 3 বছরের কাছাকাছি। তবে পরিবারের সাথে দেখা বাস্তবতা হবে কিনা আমার মনটা বলে না। হয়তোবা কোনো এক সময় কোনো এক যুদ্ধে অন্যান্য মানুষের যেরকম অবস্থা হয় আমার এরকম হলো, ওইটা থাকুন, ওরা আমার খোঁজ পাইব না, পরিবার যাইবো এম্বাসিতে, এই ব্যাস, এই তার কন্ট্যাক্ট পেপার, এই তার সেনাবাহিনীর জয়তুন নাম্বার। তখন তারা ফোন দিব, জানতে পারবো, হ্যাঁ, কারণ আমি যখন মারা যাবো আমার ব্যাটালিয়নের কমান্ডার তৎক্ষণ জানতে পারবে। তখন তিনি রুস্তব জানাইবো, রুস্তব থেকে আসবে মস্কোতে। জি ভাই, গ্রাম পুলিশ ভাই অসংখ্য ধন্যবাদ। গ্রামের পুলিশ তো আমার বড় বিপজ্জনক ভাই, যাই হোক লাইভে না বলি। এস এম ফেরদুস ভাই অবশ্যই আপনাকে আমি দিব, হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট করবো, তার সাথে আমার অবশ্যই কথা আছে, যেহেতু আপনি ভাই। আপনি আমার ফোন ধরেন না কেন ভাই? এমডি মোন্তাসের মাহমুদ কোথায়? আমি তো SMS এর উত্তর দিচ্ছি। তারপরে ভাই ভুল হইতে পারে, অসংখ্য SMS আসে ভাই, অসংখ্য। এটা সত্য ভাই, যদি আমি গুলিতেও মারা যাই, যদি আমার লোকেরা থাকে তারা আমারে নিয়ে যাইব, হয়তোবা যদি অক্ষত থাকি তাহলে লাশটা বাংলাদেশে পাঠাইব। আর যদি আমি কিসে মারা যাই, ড্রোন আক্রমণে মারা যাই, ড্রোন আক্রমণে যারাই মারা যায় হয় তার মাথা থাকে না, হাত থাকে না, পাও থাকে না, বুক থাকে না, এরকম। আর এইসব লাশারা কখনো দেয় না। ঠিক আছে, হইতে পারে ভাই, আমি এটা মেনে নিছি, আর এটা মাইনা নিছি দেখে আজকে আপনাদের কাছে হিরো।
একটা কথা আছে না, আপনি যদি রিস্ক না নেন তখন উঠতে পারবেন না, আর রিস্ক নিলে হয় আপনি উঠবেন না নিচে পড়ে যাবেন, আর আমি মাঝখানে আছি। ভাইয়া টেক্সটে রিপ্লাই দেন, অবশ্যই ভাই দিব। জীবন মানে সংগ্রাম, ঠিক আছে, আমি বই পুস্তকে পড়ছি, লাইফ ইজ স্ট্রাগল, মনে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি যেতে চলছি, আসেন, এসে ফোন দিয়েন, ঠিক আছে, যদিও মস্কোতে কাজ না পান আমাকে ফোন দিন, আমি অসংখ্য কাজের ব্যবস্থা করে দেবো। তবে রাশিয়াটা অন্যান্য দেশের চেয়ে অনেক হার্ড, অত্যন্ত হার্ড। যদি আপনি একবার আনলিগাল হয়ে যান, আপনাকে কেউ রুম দিব না। ও, সম্রাট ইসলাম এখন মাত্র 46 চলতেছে, ওটা 60-এ গিয়া উঠবো, 60, মনে রাখেন। শুরু রাশিয়া। রুবেল কাউসার ভাই, ওইটা সম্ভব না। এই যুদ্ধেরও কিছু ডিসিপ্লিন আছে, নিয়ম নীতি আছে, বুঝতে পারছেন। মোহাম্মদ রাকিব ভাই, আপনি আমার ভিডিও দেখেন, অসংখ্য ইউটিউবের মধ্যে আমার বাড়ি কই, আমার জেলা কই, এগুলো বলা আছে। আমার ভিডিও গুলা দেখেন, পুরান ভিডিও গুলা দেখেন, তাহলে বুঝতে পারবেন আমার বাড়ি কই। মুন্না ভাই, সাবধানে থাকবেন, এই জায়গাটা অনেক সেফ ভাই। বিক্রম দাদা, আপনার বেতন কত দাদা? আপনাকে বললাম, আমার বেতন হচ্ছে 2,40,000 রুবল। আমি মূলত 2,10,000 রুবলে কন্ট্যাক্ট করা, কিন্তু আমি তিনটা, মানে বিভিন্ন অপারেশন থেকে তিনটা অপারেশনে আমি হয়েছি, মেডেল পাইছি। আর এই মেডেল পাওয়ার কারণে আমার প্রত্যেকটা মেডেলে 10,000 রুবেল করে বাড়ছে। তার মানে 2,10,000 আর হচ্ছে 30,000, 2,40,000 রুবেল পাই। এখন আপনি 1 টাকা 56 পয়সাটা গুণ দিবেন 2,40,000 রুবেল, তাহলে বাংলা টাকা কত জানতে পারবেন। খলিল পাশার ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। যারা আমার লাইভ দেখতেছেন তারা আমার অত্যন্ত খুব প্রিয়। কারণটা কি, আমার ফেসবুক প্রোফাইল 8 লক্ষর উপরে, 8,10,000-এর উপরে, আর আমার ফেসবুক পেজ এটা মাত্র 67,000। তো 67,000 হইল, এই 67,000 ব্যক্তি কিন্তু আমার প্রোফাইল থেকে আসছে। তার মানে কি, তারা আমাকে ভালোবাসে দেখাই আমার 2টা আইডিতে তারা সংযুক্ত আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, হ্যাপি নিউ ইয়ার আপনাদের সকলকেই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন বছরে যুদ্ধটা শেষ করতে পারি এবং অতি দ্রুত বাংলাদেশের ছুটিতে আমি আসতে পারি। আর যেদিন আমি বাংলা ছুটিতে আসবো, আপনাদের সকলকে, বিশেষ করে যারা আমার ফেসবুক পেজে আছেন, আমি ফেসবুক পেজে আপনাদের সকলকে আমি ইনভাইট করব এবং একটা নিমন্ত্রণ করব, এবং আপনারা সবাই আমার বাসায় আসবেন। হয়তো বা 67,000 লোককে আমি জায়গা দিতে পারবো না, তবে আপনারা যদি আমার জন্য থাকেন, আমি একটা বিশাল এক পার্টি করবো আপনাদেরকে নিয়ে। ওইটা তো ভাই, ওই যে এস কে আলামিন ভাই আপনি যেটা বলছেন, এটা আর কি, এটা আমি একজন সৈনিক হিসেবে বলতে পারি না বিশাল কথাবার্তা। আমি আপনার 2 আইডি ফলো করে রাখছি। থ্যাংক ইউ মুন্না ভাই, অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, 2-1জন একটু আমরা লাইভে আনি, আবার মন খারাপ করবে অনেকে। খাতুন, জি ভাই, কেমন আছেন? ভাই রাশিয়ান পোশাকটা পরবেন, অনেক শখ। এই বাংলাদেশের অনেক ছেলেরাই এই শখটা পূরণ করতে আইসা জীবন দিছে। আকরাম, ইয়াসিন, রাজন, অনেক। এই পোশাকটা পরার কোনো প্রয়োজন নেই, কারণ এটা শুধুমাত্র আপনাকে নিবে যুদ্ধে সৈনিকের জন্য।
হয়তো বা যুদ্ধে আপনি টিকা গেলে আপনি এই দেশের বীর সন্তান হবেন, এই দেশের মানুষ আপনাকে ভালোবাসবে, ওইটাই। তবে আপনি যদি বাচ্চা থাকেন তাহলে, আমি এর আগে অনেক ভিডিও দিচ্ছি, দেখছেন না? পিছন থেকে গুলি খাওয়ার পর আপনাদের দুয়ার ভালোবাসা, আপনাদের দুয়ার ভালোবাসা ফিরেছে। সত্য কিনা মিথ্যা বলুন, লাইভ ভিডিও করে আমি দেখাইছি। দেখেন ভাই আমার গুলিটা কিভাবে আসছে। এমডি শাহিন, নতুন বছরের শুভেচ্ছা। আপনিও নতুন বছরের শুভেচ্ছা নেবেন। বাজে কয়টা? বাংলাদেশে তো মনে হয় বাইজে গেছে। ও না, এখনো বাজে নাই। আমি জি ভাই, যারা আমার পুরাতন ফলোয়ার এবং নতুন ফলোয়ার, অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাপি নিউ ইয়ার। সবাই দোয়া করেন আমাদের দেশের 2025 সালে যার দুঃখ গেছে সেটা যাতে 2025 সালে শেষ হয়ে যায়, 2026 সাল যাতে একটা আনন্দময় জীবন আসে। আর বাংলাদেশটা অনেকটুখানি মানে সমস্যার মধ্যে আছে সরকারের জন্য। নতুন সরকার আসলে অবশ্যই সব ঠিক হয়ে যাব। ঠিক আছে, এই উপদেষ্টা সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছু হয় না। একজন স্থায়ী সরকার আসলে সব ঠিক হয়ে যায়। তবে অনেক কিছু ঠিক হবে। তবে আপনাদের চাই ভালো সরকার, সে যেই আসুক। খারাপ মানুষ আসলেও তারে ভালোবাসবেন, তার উদ্দেশ্যগুলো সফল করার জন্য চেষ্টা করবেন, সব ঠিক হয়ে যাব। রাইন্দ্রা ভাই, পাকিস্তানি ভাইরা শুধু আমার ফোন করে, কিন্তু লাইভে আসে না দেখি। এটি কই? পাকিস্তান কি ওরা বাংলা ভাষাতে বোঝে না, সমস্যা তো এখানে। ঢাকার মানুষ, আমিও ঢাকার মানুষ। নতুন বছরের শুভেচ্ছা আপনাদের, আপনাকেও ভাই। সুফিয়ান ভাই, সুফিয়ান ভাই তোমার রিকোয়েস্ট পাঠাইছে নাই? আমি আগেই বলছি, যাদের মোবাইলে বিশেষ কিছু অ্যাপ আছে, ওই মোবাইলের আমার ভিডিও সাপোর্ট করে না, মানে আপনি লাইভে নিলে কাজ করবে না। কালামের এখানে টাইম কত? 10টা 40, আর আমার এখানে এখন 8টা 10। এমডি শাহিন ভাই, উত্তরবঙ্গের মানুষ, ধন্যবাদ ভাই। নামাজ কালাম কি পড়তে পারেন ভাই? যখন সুযোগ পাই পড়ি। এই এই সমস্ত লোকের সাথে থাকলে আসলে এরা তো আর আমাদের মুসলিম ধর্মের না, এরা হচ্ছে আপনার বিধর্মী। তারপর যথেষ্ট যখনই সময় পাইবেই শরীর পাক পবিত্র থাকলে নামাজ পড়ে ফেলাই। আর যখন যুদ্ধের ময়দানে থাকি তখন শুধু আল্লাহরে ডাকি, তুমি অনেক মহান। সিলেট থেকে ভালোবাসা অবিরাম, প্রিয় ভাই। অসংখ্য ধন্যবাদ এমডি কায়েস আহমেদ ভাই। আপনি যুদ্ধের কোন এলাকায় আছেন? এতদিন ছিলাম জাফরদিয়া, এখন যাব কুপিয়ানক্স। ইনজামামুল হক, আপনি নিয়ে যাবো। খালেদ সিয়াম ভাই, ভাই আমার আপনাকে অনেক ভালোবাসি। আপনাকেও ভাই। ইনশাল্লাহ এনামুল হোসেন তানভীর ভাই, নামাজ পড়বো ভাই। বরিশাল থেকে দেখছি, ধন্যবাদ। খালিদ পাস্কার, সাগর দে। আচ্ছা ভাই, যারা আমার লাইভটা দেখতেছেন, আমি তো এখন জীবিত আছি। যতটুক আমার বয়স শুনছেন, যতটুকু আমার ভিডিও গুলো দেখছেন, এই অনুযায়ী আমার কথাবার্তা শুনছেন, আসলে সবাই এই মন্তব্যটা করবেন, আমি একজন মানুষ হিসেবে কিরকম, আমি একজন মানুষ হিসেবে কিরকম, মানে এটা আপনার দৃষ্টি থেকে আপনি আমাকে দেখছেন যতটুকু, সেই অনুযায়ী। এমডি তানভীর আহমেদ ভাই, আসসালামু আলাইকুম। জি রিপন ভাই, বাংলাদেশে আসলে অবশ্যই চাঁদপুর আসবে, কারণ চাঁদপুর আমার ছোট খালার বাড়ি। ভাই জাকের হাজরা, গোপালগঞ্জ থেকে, ধন্যবাদ। জি ভাই, আমি বলছি আমি মানুষ হিসেবে কিরকম। এরশাদ আদনান,
লাভ ইউ ভাই, টু ইউ ব্রাদার। মহিউদ্দিন ভাই আমার ভিডিও সবসময় দেখেন, এই জন্য ধন্যবাদ ভাই। আসলে আমার ভিডিওটা রিস্ক কমে গেছে। মানুষ হিসেবে একজন সদয় বিনিময় ভাই। ধন্যবাদ ভাই। খালেদ সিয়াম ভাই ধন্যবাদ। এমডি তানভীর আহমেদ ভাই ধন্যবাদ। মিনহাজ ভাই ধন্যবাদ। এসকে আলামিন ভাই বুঝি নাই। খালেদ সিয়াম ভাই ধন্যবাদ। জুবাইর আহমেদ, সিরাজুল ইসলাম, আলামিন ভাই ধন্যবাদ। মানিক হায়দার অনেক মায়াবী ও ভালো, ধন্যবাদ ভাই। আমার কাছে অনেক অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। কায়েস আহমেদ, সোহেল ভাই কেমন আছেন? আপনাকে অনেক মিস করি, ধন্যবাদ ভাই। ভালো। সিনথিয়া সেন্ডার, রাফসানুল্লাহ রহমত, খালেদ সিয়াম, সুফি সুফিয়ান, বিক্রম দাস, রুবেল কাউসার, জাফর দিয়া পারমাণবিক চুল্লিটা কেমন? ওটারে আপাতত জন্য বন্ধ করে রাখছে, ওটা শেষ। খুব মিস করি ভাইয়া আপনাকে নিয়ে, ধন্যবাদ। সাজিদ ফকির ধন্যবাদ। নরসিংদী থেকে দেখতেছি। গ্রাম পুলিশ রিপন দাস ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ অনেক ভালো। হাজরা ধন্যবাদ। তবে আমাকে মনে হয় মেয়েদের চেয়ে মনে হয় পুরুষরাই মনে হয় একটু বেশি ফলো করে। জি ভাই, পারমাণবিক চুল্লিটা এটা তো একটা আপনার বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্ট, পারমাণবিক ভাবে চলে। জি ভাই, দেখার সৌভাগ্য হয়েছে আর কি, ওইখানে ছিলাম তো, এটা দেখার সৌভাগ্য হয়েছে। তবে ওটা যদি কোনো মতো ফুটা ওঠে, আশেপাশে মানুষ যা আছে সব মরবে। ওটা অনেক সেফটি দিয়ে রাখা হয়েছে, এটার উপরে হলে কোনো পক্ষে আক্রমণ করে না। সৎ আছেন সুধীর সরকার ভাই, ধন্যবাদ। বিক্রম দাস, হ্যাপি নিউ ইয়ার। কবিরাজ বাবা, ও বাবা, কবিরাজ বাবা। হাজরা ওমর, তারা বাংলা কথা শুনলে ও চায় থাকে, কি কয় ওরা। একটু কথা বলতে চাই ভাই। তানভীর আহমেদ ভাই মেসেঞ্জারে নক দিয়ে, হ্যাঁ, ভয়েস দিয়ে, আমি নিজে ফোন করবো। সুফিয়ান, কি অবস্থা? কাছে কেমন ভাই? ভালো ভাই। AK-47 চালাইতে ভালো লাগে। 47 ক্যান্সেল করছি, 74ও ক্যান্সেল করে আসছি। এখন আইসি AK-12। নিউক্লিয়ার অ্যাটাক আমাদের এখানে হয় না। এটা মাটির নিচে। মুস্তাফিজুর রহমান মুরাদ, ওকে মেসেঞ্জারে নক দিয়ে না। তোরা
মুসলমান পছন্দ করুক আর না করুক, তাদের সবচাইতে বেশি মুসলিমরাই গাদ দিয়া রাখছে। চেচেন চেচেন সেনা সব মুসলিম। আমি জানি সবই মুসলিম জানি, সে আমাদের এখানে কোনো ধর্ম বিষয় না, আমরা সবাই সৈনিক, যোদ্ধা, একজন আরেকজনের ভালোবাসি, একজন আরেকজনের সাহায্য করি, এটা নিয়ে আমরা আছি। কোথায় ভাই, কথা নাই কেন? ও, চেচেন সেনারা ওরা অনেক বীর, মুসলিম সৈনিক তো অত্যন্ত বীর।